আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত, 82 বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মালিক 82 বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সব চাইতে নামাজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের তাগিদ দিয়েছে। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আসলেন, যেই ঘরে আসলেন, ওই ঘরে দুজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমার চোখে একটি আলোর ঝলকানি আসলো, আর ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দা বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটি বন্ধ হয়ে গেল। আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহর হাবিবকে নিজের চোখে দেখেছি। আল্লাহর হাবিব দুনিয়াতে নামাজের হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? নবীজি আসলেন নামাজের হালতে, বিদায় নিলেন কিভাবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ পড়লেন সবাই। হুজুরের হুঁশ এলো। হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা রে এখন কোন সময়? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এখন তো নামাজের সময়, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছেন সবাই। নবীজি বললেন, আয়েশা দরজা খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব নামাজের দৃশ্য দেখলেন। নামাজের দৃশ্য দেখার পরে তিনি আবার শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কেন ক্রন্দন করেছেন, চোখে কেন পানি এলো? নবীজি বলছেন, আয়েশা এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা চিহ্ন যেন চোখে ধরা পড়লো। এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, যে নবীজি নামাজের হালতে দুনিয়াতে আসলেন, নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ি, তারপরে নামাজ আবার সহি হয় না, রুকু নাই, সেজদা নাই, নামাজের মধ্যে সূরা কেরাত পর্যন্ত সহি শুদ্ধ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপহন্তে আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। নবীজি বলছেন, রুকুর মধ্যে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, ওই যে আমি বলি, কোন রকম মুরগি আদার যেমন খায়, কোন রকম ঠকুর 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 ঠকুর, ঠিক কিনা? এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ দিয়ে অন্তত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই নামাজ
আমাদেরকে আরো ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস নামাজীদের জন্য। দিনাজপুরের মুসলমানের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক নামাজ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? কথা বলেন, কোথায় যাওয়ার জন্য? তাহলে আল্লাহ পাক যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তাহলে কোন সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য? আমার ভাইয়েরা, যেই সকল নামাজি নামাজের মধ্যে উদাসীন গাফেল, এই সকল নামাজীদের জন্য কি ধ্বংস অনিবার্য। যার কারণে নামাজটা সুন্দর করে সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? তাহলে কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে পড়ব। 2 নম্বর, কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনটা বোঝার কথা বলেছেন, কিন্তু আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মৌলানাদের কাজ, হুজুরদের কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুররা শিখলে হয়ে যাবে, আমাদের শেখার কোনো দরকার নাই। কিন্তু খোদার কসম করে বলছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত নর নারীর উপরে কোরআনে কারীম শিক্ষা করা ফরজ আইন যিনি করেছেন তিনি কে? কোরআনে কারীমের হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, মুফাক্কিরে কোরআন হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়। এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে, কিন্তু কোরআন বোঝাটা সকল নর নারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? আমরা একটা হাদিস পড়েছি, এই মাদ্রাসার ছোট্ট তলবে ইলমরা একটা হাদিস পড়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস অনুযায়ী আমাকে আপনাকে মোটামুটি জ্ঞান অর্জন করতে হবে। এই হাদিস অনুযায়ী আপনি মানুষ হিসাবে কিছু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষের মর্যাদা বা শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো এলেম। এই এলেমের কারণে মানুষকে ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদার অধিকারী করা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আগে তার শিক্ষার ব্যবস্থা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে ইলম শিখতে হবে। তাহলে এই কোরআনে কারিমের প্রতি 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? এই কোরআনে কারিমের প্রতি 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আমি কেমনে চলবো, কি করব, দৈনন্দিন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ভাইয়েরা সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো বিষয় না যেটা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিমের প্রতি 3টি দায়িত্ব বুঝার এবং এই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমরা প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? সবাই কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন প্রকৃত উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন হলো তারা যারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নামাজ কায়েম করে এবং আমার দেওয়া সম্পদ থেকে যারা আমার রাস্তায় ব্যয় করে। কন্যা সুবহানাল্লাহ। এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আমরা প্রকৃত মুমিন হতে চাই কারা কারা? দেখি হাত টান টান করেন তো একটু সবাই আমার ভাইয়েরা। তাহলে আমরা সকলে প্রকৃত মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রকৃত মুমিন হিসাবে আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন।